দেবদা কি বুম্বাদাকে সত্যি অপমান করেছেন পদ্মশ্রী টদ্মশ্রী বলে? ঠিক কী কথা হয়েছিল সেদিনকে পুরো কথোপকথনটা দেবদা জানিয়েছেন, এবং সেটা আমি আজকেই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি দেবদা তো গেছেন এবং সেখানে এমনি বলে একটা ক্যাপশন লিখেছেন। শুধু প্রসেনজিৎ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের সাথেও তিনি ছবি তুলেছেন এবং জিদ্দার সঙ্গে এখনও দেখা যায়নি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ক্ষমা চাইতে গেছেন নাকি, আর জিদ্দার সঙ্গে ক্ষমা এখনও চাওয়া হলো না জিদ্দার কাছে। তো এবার তোমরা জানো, আর এই নিয়ে একটা কথোপকথন ভাইরাল হয়েছে, মানে বলেছে সবাই, এটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বুম্বাদাকে নাকি বলা হয়েছে যে তোমার সিনেমা তো হিট হয়েছে, তুমি আবার পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছো, তা তোমার কথাই তো আজকাল শুনতে হবে। বুম্বাদা নাকি এরকম একটা প্রস্তাব রেখেছেন যে তোর সঙ্গে মাননীয় যোগাযোগ রয়েছে, তো তুই মাননীয়কে একবার জানিয়ে রেখিস যে আমরা স্ক্রিনিং কমিটি মিটিং করেছি। তখনই নাকি দেবদা এরকম বিস্ফোরক মন্তব্য করে বসেন। যে দেবদার সৌজন্যতাবোধ মানে বজায় থাকে, সেই দেবদা এরকম একটা কথা কী করে বলতে পারেন? এটা সব জায়গায় মানে বলা বলি হচ্ছে। তারপরে আমিও অবাক হয়ে গেছি। তারপরে জিদ্দা নাকি বলেছে যে আমি অনেক বছর পরে, মানে অনেক দিন পরে পুজোতে আসছি, তুমি একটু স্পেস দাও। তাকেও নাকি বলেছে যে তুমি 2 বছর পরে হঠাৎ করে এসে আচমকা পুজোয় ছবি এনে জায়গাটা, ওটা কি সমীচীন? আর উপস্থিত সকলেই নাকি থম মেরে যান, এরকম অনেক ঘটনা নাকি লেখা হয়েছে। তারপরে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি শেষ নেই। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার সেই ছবি শেয়ার করে লিখেছেন যে তুই এলি, কথা বললি, ভালো লাগলো, বা বাড়ির সমস্ত ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রেখে সব কিছুকে আপন করে মানে আগলে রাখাটাই হচ্ছে বড়দের একমাত্র কাজ। তারপরে বুম্বাদা আবার বিজয়নগরে হিরে স্পেশাল স্ক্রিনিং ছিল গতকাল, সেখানে তো বলেছেন যে আমি দেবকে খুব ভালোবাসি। ঠিক আছে, একটা জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি, মান অভিমান অনেক কিছু হবে। তো দেবদা এবার কী কথাটা জানিয়েছেন কথোপকথন, সেটা আমি বলি। দেবদা বিজয়নগর হিরের আবার সাকসেস পার্টিও কালকে ছিল, সেখানে দেবদা জানিয়েছেন যে আমাদের মধ্যে কোনো মান অভিমান ছিল না। যা দেখছি বা পড়ছি তাদেরকে বুঝতে পারছি না যে কেন হচ্ছে বা কিসের জন্যই বা হচ্ছে, কিন্তু সকলকে শুভেচ্ছা, যারা এটা করছেন তারা যেন ওরা চালিয়ে যায়। আর আমি কিছু বললে ইতিহাস তৈরি হয়ে যাবে, তাই আমি কিছু বলে ইতিহাস তৈরি করতে চাইছি না। আজ একটাই ইতিহাস থাক যে বুম্বাদা পদ্মশ্রী পেয়েছেন, সেটা সেলিব্রেশন, আর কাকাবাবুর যে সাকসেস পার্টি সেটা নিয়েই আজ আলোচনা হোক। এখানেই দেবদা থেমে থাকেনি। দেবদা সেদিনের প্রসঙ্গটা আবার তুলে ধরেন যে এর পাশাপাশি জিদ্দার সঙ্গে মনোমালিন্য নিয়ে, গুঞ্জন নিয়ে প্রশ্ন তোলা হয়। হ্যাঁ, তখন দেবদাকে বলতে শোনা যায় যে কাল আমি রাত 12টা পর্যন্ত জিদ্দার সঙ্গে আড্ডা দিয়ে পার্টি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। আমাদের মধ্যে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে, কিন্তু আমরা যা যা আলোচনা করেছি তা জনসমক্ষে প্রকাশ্যে আনতে চাই না, আর সেটা আমাদের মধ্যেই থাকবে। বুম্বাদার সঙ্গেও কাল ওখান থেকেই কথা হয়েছিল, আজ ওর সঙ্গে আবার দেখাও হয়েছে, তাই কে কী বলছে না বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেবদা আরও বলেন যে আমার মনে হয় কমিটির মধ্যে কিছু কথা গোপন রাখা উচিত ছিল, কিন্তু তা বেরিয়ে এসেছে। আর সেগুলো যেভাবে বেরিয়ে এসেছে সেভাবে একদমই কিছু হয়নি। যেটা নিয়ে বলা হচ্ছে যে আমি নাকি বুম্বাদাকে অপমান করেছি, সেভাবে কিন্তু কিছুই হয়নি। কাল যখন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছিল, এবারে আসল কথায় আসি, কাল যখন সিনেমা নিয়ে আলোচনা করা হচ্ছিল যে কখন কোন সিনেমা নিয়ে কে কখন আসবেন, তখন বুম্বাদা অনেকক্ষণ পর হাত তুলে বলেন যে আমি একটা ছোট সিনেমা করতে চাই ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, মানে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। আমি কি পুজোয় আসতে পারি? বুম্বাদা এরকম একটা, মানে আমার শুনে হাসি পেয়ে যাচ্ছে দেখে যে বুম্বাদা নাকি এইভাবে জিজ্ঞেস করছেন যে আমি কি পুজোয় আসতে পারি, হাতটা তো আমি কি পুজোয় আসতে পারি। সো যাই হোক, জোকসে পাঠ। তখন দেবদা বলেন যে তখন আমি বলি তুমি অবশ্যই আসতে পারো, তুমি 40 বছর ধরে কাজ করছো, তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আবার ডেট চাইছো কেন? প্রযোজকরা ডেট চাইবে কেন? আমি এটাই বলছিলাম, এটা আমি জিদ্দার ক্ষেত্রেও তাই বলেছিলাম। সেখানে আমার সাপোর্ট থাকবে জিদ্দা এবং বুম্বাদাকে। জিদ্দা 25 বছর ধরে কাজ করছেন, আমাদের ছবির বাজেটও বেশি হয়, কিন্তু তারপরও কেন আমাদের লাইনের পেছনে দাঁড়িয়ে ইম্পা থেকে রেট চাইতে হয়? তাহলে বুম্বাদার মতন মানুষের কাছেও তো কোথাও গিয়ে একটা মানহানির, সেটা সেই জায়গা থেকেই আমি বলেছিলাম কাল, কিন্তু আমি কি বলেছিলাম সেটা অন্যভাবে দেখানো হয়েছে। দেবদার মতে দর্শকরাই ঠিক করবেন তারা কোন ছবি দেখতে চান, পাশাপাশি এই সিদ্ধান্ত হবে হল মালিকদের যে তারা কোন ছবি তাদের হলে দেখাতে চান। দেবদা বলেন যে কিন্তু আমার কথাগুলোকে ভেঙে যেভাবে দেখানো হয়েছে সেটা আমার কাছে খুবই কষ্টকর। এর থেকেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে আমার লড়াইটা আরও শক্ত হবে, কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি, যে বা যারা করছে সেটাও বুঝতে পারছি যে কেন করছেন। আমরা বুম্বাদা জিদ্দার লড়াইটা এই নিয়ে যে বাংলা ছবি যেন এগিয়ে যায়, আমার মনে হয় অধিকাংশেরই তাই। সেদিনের মিটিংয়ে অনেক লোক ছিল, তারাও বলবেন। এবারে পদ্মশ্রী বিতর্ক নিয়ে নায়ক আরও বলেন যে এমন কথাটা উঠেছে যে সত্যি তা দুঃখজনক। খুব কম মানুষই এর প্রতিবাদ করেছেন যারা আমার সঙ্গে ছিল, কিন্তু যারা মজা নেওয়ার তারা মজা নিয়েছে।
আর বুম্বাদার সঙ্গে এই জন্মে আমার কিচ্ছু হবে না, মানে কোনো খারাপ সম্পর্ক হবে না। সেটা মিশুক জানে, মানে তিশাঞ্জিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে, আর অর্পিতাদিও জানেন, মানে বুম্বাদার ওয়াইফের কথা বলছেন। আর আমার বাবা মাও জানেন, দেবদা তার নিজের বাবা মার কথাও বলছেন এখানে। আর যারা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তাদের শুভেচ্ছা, আরও চালিয়ে যান। তো এবার তোমাদের কি মনে হয়? তবে আমার মনে হয় দেবদার কথাগুলো সত্যি, কারণ যে তার বাবা মার প্রসঙ্গ টানছে, এখানে হয়তো একটা ছেলে মিথ্যে কথা বলতে পারে না। কারণ দেবদা আজ যাই করুক, রাজনীতিতে আমি রাজনীতিক দেবদাকে সমর্থন কখনোই করি না, কিন্তু এটুকু আমি ভালো করে জানি সে তার বাবা মাকে যথেষ্ট অসম্ভব প্রাণ দিয়ে ভালোবাসে। কারণ সেই বাবা মার জন্যই আজকে সে দেব থেকে, দীপক অধিকারী থেকে দেব হয়েছে, একটা মেগাস্টার তৈরি হয়েছে। ঠিক আছে? তো মানে এই যে দেবদা বললো, যে আমি বলছিলাম যে তুমি অবশ্যই আসতে পারো, তুমি 40 বছর ধরে কাজ করছো, তুমি পদ্মশ্রী পেয়েছো। এবারে এই কথাটাকে হয়তো ভাঙিয়ে এরমভাবে বলা হচ্ছে যে তুমি পদ্মশ্রী পেয়েছো, তোমার কথা শুনতে হবে। জানি না এগুলো সত্যি কি না, এত সত্যটা তো আমরা যাচাই করিনি। তবে আমাদের মনে হয় দেবদা ঠিক কথাই বলছে। এবার যদিও টুকটাক মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়ে থাকে, সেটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো। আর আজ যাই হোক, দেবদা কিছু বলে থাকুক বা না থাকুক, কার বিশ্বাস কার অবিশ্বাস সেসব না নিয়ে না কথা বলাই ভালো। তবে আমি বলবো দেবদা, জিদ্দা এবং বুম্বাদা একসাথে একটা ছবি করুক। আর ইন্ডাস্ট্রির কথা ভেবে যেন সবাই মানে কি বলবো, একসাথে বোঝাপড়া করে ভালো ভালো ছবি উপহার দেয় আমাদের, এটুকুই বলার, আর কিছু বলার নেই। একটা কথা বলে যদি এত ভাইরাল হয়ে যাচ্ছে, তাহলে একসাথে যদি ছবি আনা হয়, ঠিক আছে, একসাথে তিনজন পরপর না হোক, কখনো বুম্বাদা জিদ্দা, বা কখনো বুম্বাদা দেব, বা কখনো দেবজিৎ, বা কখনো দেবদা বুম্বাদা, এরকম করে ছবি আনা কিন্তু যায় একসাথে। তো পাবলিক হিট করবে, হলে গিয়ে দর্শক ভরাবে। ঠিক আছে? মানে আর ভালো ছবি বানাতে হবে, যাতে বানিয়ে দিলে আবার হবে না। তো এটাই আমার ওপিনিয়ন। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো। আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও, চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।